কলকাতায় গিয়ে আমি এভাবে পথ হারিয়ে ফেলবো সেটা তো কল্পনা করি। আপন মনে হাঁটতে হাঁটতে কোথায় যে চলে গিয়েছিলাম, চলো সবকিছু তোমাদেরকে শুরু থেকে বলি। গাইজ, আমি এসেছি কয়েকদিন আগে কলকাতা। হ্যাঁ, তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা করে বেরিয়ে পড়েছিলাম। কেন বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছিলাম সেগুলো জানতাম। এমনি ভাবলাম একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তাই কলকাতার ফেমাস হাতে টানা রিক্সা, আরো কত পুরনো পুরনো বাড়ি, এসব দেখতে দেখতে যেদিকে ইচ্ছা হচ্ছিল সেদিকে যাচ্ছিলাম। তারপর অনেক কষ্টে পৌঁছে গেলাম একটা ছাতু কাকার কাছে। আর ছাতু কাকাকে বললাম, কাকা তোমার শরবত দাও। কাকা বললো, আমার শরবত নাই, ছাতুর শরবত নাও। হ্যাঁ, তো আজকে ব্রেকফাস্ট নাকি বলে ওটা ওই ছাতুর শরবত দিয়ে করলাম। আর ওটা খাওয়া হয়ে গেলে আবার হাঁটতে লাগলো। হ্যাঁ, তো এরকমই এদিকে ওইদিকে হাঁটতে হাঁটতে আমাদের হোটেল থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর আর রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, কি করে হোটেলে পৌঁছাবো সেটাও বুঝতে পারছিলাম না। তখনই দেখা হয়ে গেল এক সুন্দরী অটোওয়ালার সাথে। সে বললো, কোনো টেনশন করো না, আমি তোমাদেরকে হোটেলে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তাই আর কি 1 বস্তা টাকা দিয়ে অটোতে উঠে পড়লাম। হ্যাঁ, তারপর শেষমেশ আমাদের হোটেলে পৌঁছে গেলাম। চলো এই খুশিতে একটু ডান্স করা যাক।